দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করছে ছাত্রদল। গতকাল সকাল 10টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকে। এক পর্যায়ে সিনিয়র ইসি সচিব আক্তার হোসেনের সঙ্গে আলোচনার পর ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয় 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে। তারই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় দিন সকাল 10টা থেকেই তাদের এই কর্মসূচি শুরু হয়েছে এবং এই কর্মসূচি কোথায় গিয়ে দাঁড়ায় এবং তাদের দাবি আসলে কি কি রয়েছে সেগুলো জানবার চেষ্টা করব। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতেই কিন্তু এই যে দেখলাম ডাকসুতে কিরকম ভাবে ভোটের ইঞ্জিনিয়ারিং আমরা দেখেছি, নির্বাচনের ইঞ্জিনিয়ারিং গুলো দেখেছি। তো এই কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে এই লিফলেট যেগুলো আছে, ব্যালট পেপার যেগুলো আছে, সেগুলো আমার কাছে খুব প্রশ্নবিদ্ধ লাগছে। আপনারা যদি অ্যালফাবেটিকলি দেখেন জিনিসগুলোকে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ হিসেবে যদি দেখেন, তারপরেও কিন্তু এতগুলো দল কি বাংলাদেশে আসলে এক্সিস্ট করে কিনা এটা নিয়ে আসলে প্রশ্ন থেকে যায়। কিছুদিন আগে নির্বাচন কমিশনার থেকে বলা হয়েছে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আগামী জাতীয় নির্বাচনের আগে। নির্বাচন কমিশনার সাথে যে একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ঘোষণা করেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বর্তমানে নির্বাচন কমিশন যেহেতু একটি স্বাধীন প্রতিষ্ঠান, কিন্তু তারা স্বাধীনভাবে নেই। তারা একটি দলের তারা এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে। যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, মুক্তিযুদ্ধ চায়নি 1971 সালে, যারা বাংলাদেশকে নিয়ে এখনও ষড়যন্ত্র করছে, তাদের পক্ষ হয়ে নির্বাচন কমিশনার কাজ করছে। আমরা এই নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠু ভোট আশা করছি না, কারণ আপনি দেখেন সব জায়গায় এই নির্বাচন কমিশনার দলীয়করণ করার চেষ্টা করছে। আমরা বলছি না যে বিএনপির পক্ষ হয়ে নির্বাচন কমিশনারকে কাজ করার জন্য, আমরা বলছি যে নির্বাচন কমিশনার জায়গা থেকে নিরপেক্ষভাবে থাকবে, যেন বাংলাদেশের মানুষ তাদের ভোট নিরপেক্ষভাবে প্রয়োগ করতে পারে। কিভাবে ভোট ইঞ্জিনিয়ারিং এর ঘটনাগুলো ঘটাচ্ছে, আমরা ইসলামী ব্যাংকের সাথে মিটিং দেখছি, জামাতে ইসলামের মহিলাদের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে এনআইডি কার্ডের নাম্বার সংগ্রহ করা দেখছি। তো এগুলোর কারণে নির্বাচন সুষ্ঠু হবে কিনা এটা নিয়ে আসলে আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে এবং এই কারণে আসলে বর্ষা এবং যাতে সুষ্ঠু নির্বাচন হয় এবং গণতন্ত্রের পথযাত্রাটা যেন সুষ্ঠুভাবে হয়, এই কারণে কিন্তু আমরা চাচ্ছি। বাংলাদেশ একটা স্বাধীন দেশ এবং নির্বাচন কমিশন একটা স্বাধীন সংস্থা, কিন্তু এই নির্বাচন কমিশন বর্তমান বাংলাদেশে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের কাছে পরাধীন হয়ে আছে। সেই রাজনৈতিক দল এই নির্বাচন কমিশনকে নিজেদের আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসেবে বানিয়েছে এবং ওই দলের এজেন্ডা বাস্তবায়নে নির্বাচন কমিশন কাজ করছে। আমরা এই নির্বাচন কমিশনের এই ওদের হয়ে যে কাজ করছে, ওদের এই একটা স্বাধীনভাবে কাজ করার জন্য আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই নির্বাচন কমিশনের অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে এবং সেই কর্মসূচির ঘোষণার অংশ হিসাবে হাজার হাজার নেতাকর্মী আজকে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়েছে।